নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার। থেকে সে আসে না, তাহলে আমাদেরকে আগে সমাজে যে পরিচিতি আছে সেটাকে আমাদের তাদের সাথে আমাদের বিশেষ করে নরসিংদী জেলা, আমি বাইরের কথা বলবো না, যদি এক মিনিটের কথা বলা হচ্ছে বলা সম্ভব না। আমি একটু বলতে চাই, খানকা মাজার পীর 5 বছর আগে একজন লোক একরাজ বিরোধী হবে, ইসলাম বিরোধী হবে, রাসূল বিরোধী হবে, সেই ধরনের আলোচনা যাতে আমরা যুক্ত না হই। এবং বিশেষ করে যারা আমরা কোরআন হাদিস জানি না, যারা আমরা অনেকে পড়ালেখা জানি না, জানলেও একজন যিনি বুঝাইতে পারে আমরা তার যাদের নাম বৃষ্টি করতে পারি নাই তারা ওইখানে সংযোগ থাকবে। প্রত্যেকটা থানায় কমসে কম 1000 সদস্য থাকবে। কাজই কার নাম বাদ পড়বে, কেউ বাদ পড়বে না, কেউ বাকি থাকবে না। আমরা সবাই এক, সবাই সদস্য, সবাই এটা এই সংগঠনের শেয়ার হোল্ডার। আমরা সবাই মালিক, সংগঠনটা আমাদের। যাই হোক, আমাদের ভুলগুলির জন্য ক্ষমা দৃষ্টিতে নতুবা মাওলা হুসাইনের কাছে মুনাফিক হয়ে দাঁড়াতে পারবো না। আমার কথাটি একটু কঠিন হলো, একটু শুনে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের এই দেশের একজন কবি ছিলেন, যিনি ছিলেন সাধক, যিনি ছিলেন আল্লাহর ওলি। তিনি বলেছেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্র নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এত পান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, কান্দারি হুঁশিয়ার। আজ সেই কবিতা আবার আমাদের বিশ্লেষণ করার সময় এসেছে। আমাদের অলিরা যে মাজারে শুয়ে আছে, তাদের সম্বন্ধে আল কোরআনে কি বলছে এই জিনিসটা হেরা কিন্তু ওয়াজ করে ঠিকই, অলিদের সম্বন্ধে আল কোরআনে আল্লাহ তাআলা কি বলছে এইটা কিন্তু বলে না। বলে যেমন নাম্বার 62 আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর অলিগণের মৃত্যু নাই। মনে রেখো, যারা আল্লাহর বন্ধু তাদের না আছে কোনো ভয়ভীতি, না তারা চিন্তান্বিত হবে। 69 আল্লাহ তাআলা বলেন, তারা জীবিত এবং কিন্তু যোগ্য মানুষের অভাব নাই, এবং অধিকাংশ শিক্ষিত মানুষ তারা সুফিদের মুরিদ, তারা পীরদেরকে ভালোবাসেন, তারা মাজারকে ভালোবাসেন। কিন্তু আমাদের এই ঐক্য না থাকবার কারণে আজকে আমরা এই অবস্থার সম্মুখীন হচ্ছি। গ্লোবাল সুফি অর্গানাইজেশন সেই উদ্যোগ নিয়েছে যেন বাংলাদেশের যে সুফি দরবারে যারা আছে তারা যেন এক টেবিলে বসতে পারে, তারা যেন একে অপরের সাথে সংযোগ স্থাপন করতে পারে। যদি আমরা এই কাজটি করতে পারি, বাংলাদেশে আর্থ সামাজিক উন্নয়নে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। কারণ আমাদের অনেক কিছু আছে, হয়তো অনেকেরই অনেক কিছু আছে, কিন্তু সবকিছু মিলে একটি পূর্ণাঙ্গ রূপ নিচ্ছে না। শুধুমাত্র আমরা একে অপরের কাছে যাচ্ছি না, আমরা ঘরে বসে আছি, আমরা আমাদের খানকায় বসে আছি, আমরা দরবার বসে আছি, আমরা আমাদের আমিত্বকে পরিত্যাগ করতে পারছি না, এবং আমরা আমাদের আত্মগরিমাকে আমরা পরিত্যাগ করতে পারছি না, একে অপরের সাথে হাত মিলাচ্ছি না। আমরা যে বাংলাদেশ সুফিবাদের দেশ, 360 আউলিয়া এই বাংলাদেশে এসেছেন সুফিবাদ পরিচয় করিয়ে দেওয়ার জন্য। যে হিন্দু রাষ্ট্র মুসলমানে পরিণত হয়েছে সুফিদের হাত ধরে, যে মানুষ আল্লাহর নাম বলা শিখেছে, আল্লাহকে ডাকা শিখেছে এই সুফিদের হাত ধরে। হামলা সুফি মনা মানুষগুলো মাজারগুলো, রওজাগুলো, দরবারগুলোতে হামলা করে, লুণ্ঠন করে, লাঞ্ছনা বঞ্চনা দিয়ে একের পর এক সুফিবাদের এই অস্তিত্বকে ধ্বংস করার এক লালসায় লিপ্ত হয়েছে একদল জাতি, যেটা ব্যক্তি হিসেবে আমি মেনে নিতে পারি না।